হবে। এখন থেকে আমরা ইনশাআল্লাহ মধ্যম পন্থায় চলাফেরা করব, পারবো না ইনশাআল্লাহ? মুসলমান 9 নাম্বার, ওয়াকসিদি ফি মাশরিকা, ও দুনিয়ার মানুষ তুমি মধ্যম পন্থা হাঁটা চলা করবা। 10 নাম্বার হলো ওয়াগদুদ মিন সাউতিক, ও সন্তান 10 নাম্বার নসিহতটা করতেছি, দুনিয়াতে যতদিন থাকবা নিচু আওয়াজে কথা বলবা। কোন আওয়াজে কথা বলবেন? নিচু আওয়াজে কথা বলবেন। মুসলমান যারা উচ্চ আওয়াজে কথা বলে, যারা উচ্চ আওয়াজে কথা বলে, আমার আল্লাহ পাক তাদেরকে গাধার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলছেন, ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামীর। দুনিয়ার মানুষ, লুকমান হাকিম সন্তানকে আদেশ করলেন 10 নাম্বার হলো নিচু আওয়াজে কথা বলতে হবে। সুতরাং সন্তান শোনো, যারা উচ্চ আওয়াজে কথা বলে আল্লাহ পাক তাদেরকে গাধার সাথে তুলনা করেছেন। মুসলমান আমরা কি গাধা হইতে চাই নাকি খাঁটি মুসলমান থাকতে চাই? কোনটা? আওয়াজ বলেন কোনটা? তাহলে আমি আপনাদের আর বাড়াবো না, আরো কিছু কথা বলবো না। তাহলে আমি আপনাদেরকে 10টি লুকমান হাকিমের 10টি নসিহত করলাম। কয়টি? আওয়াজ করবেন, কয়টি? 1 নাম্বার কি বললাম? শিরিক। 2 নাম্বার কি? পিতামাতার। 3 নাম্বার হলো জিন্দেগিতে কোনোদিন ছোট গুনাহকে ছোট মনে করে করা যাবে না, আর জিন্দেগিতে কোনোদিন ছোট নেকিকে ছোট মনে করে ছাড়া যাবে না। এরপরে 4 নাম্বার হচ্ছে নামাজ। 5 নাম্বার হলো সৎ কাজে আদেশ করতে হবে। 6 নাম্বার কি? অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। 7 নাম্বার হচ্ছে বিপদের সময় আমরা কার ওপর সবর করব। 8 নাম্বার অহংকারী হওয়া যাবে না, ঠিক কি না? 9 নাম্বার মধ্যম পন্থায় চলাফেরা করতে হবে। কোন পন্থায়? মধ্যম পন্থায়। 10 নাম্বার হচ্ছে নিচু আওয়াজে কথা বলতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? এই যে কথাগুলো বললাম, যদি কেউ বলেন হুজুর আপনি তো নসিহত করেছেন, আমার তো খেয়াল থাকবে না, তাহলে তাফসিরে মারিফুল কোরআন বাংলা পাওয়া যায়, আর অন্য বিভিন্ন তাফসিরে কিতাব আছে না নাই, এগুলো দেখে দেখে তা আপনার অর্থ পড়ে পড়ে সন্তানদেরকে নসিহত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে লুকমান হাকিমের নসিহতগুলো সন্তানদেরকে করার তৌফিক দান করেন। সকলে আমিন বলুন।